উত্তম মাস বলেছেন সেইটা হচ্ছে মহররম মাস। অর্থাৎ রমজানের পরে যদি কোনো রোজা রাখার উত্তম মাস থেকে থাকে সেইটা হচ্ছে মহররম মাস। এই মহররম মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখার কথা বলেছেন, কিন্তু যে বছরটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতে হবে মহররম মাসে সেটা জেনেছেন, তার সামনের বছরে সেই মহররম মাসটা আসতে না আসতেই তিনি ইন্তেকাল করেছেন। যার কারণেই এই মহররম মাসটিতে তিনি রোজা রাখার এই যে আমলটি তিনি করতে পারেন নাই, কিন্তু আমাদেরকে তিনি জানিয়ে গিয়েছেন। এই জন্য আমাদের কর্তব্য আমরা মহররম মাসে বেশি বেশি নফল রোজা রাখব। অন্তত সারা মাসের ভিতরে একটা হলেও রাখতে হবে। তা না হলে তো আমাদের নবীজির যে কথাটা তিনি আমাদেরকে জানিয়ে গিয়েছেন তার জানানোটার কোনো মূল্য থাকলো না আমাদের কাছে, যদি আমরা তার জানানো অনুযায়ী আমরা যদি রোজা না রাখি। আর মহররমের 10 তারিখকে আশুরার দিন বলা হয়। এই মহররমের 10 তারিখকে আশুরার দিন কেন বলা হয়? আরবি যে আমরা বাংলায় 10 বলি, এই 10-এর আরবি হচ্ছে আশারা। এই আশারা থেকে আশুরা এসেছে। আমরা মহররমের 10 তারিখকে আশুরার 10 তারিখ বলে থাকি। আর এই আশুরার 10 তারিখে রোজা রাখার কথা বলেছেন আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর রোজা রাখার কারণটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মদিনায় গিয়েছেন, মদিনায় গিয়ে দেখেন মদিনাতে ইহুদিদের বসবাস ছিল। ইহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে গিয়ে দেখেন যে ইহুদিরা রোজা রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদের কাছে জিজ্ঞাসা করলেন যে তোমরা এই মহররমের 10 তারিখে কেন রোজা রাখো? তারা উত্তরে বলেছিল যে আমাদের নবী হযরত মুসা আলাইহিস সালাম এই মহররমের 10 তারিখে ফিরাউনের হাত থেকে, শয়তানের হাত থেকে, ফিরাউনের হাতে যে তারা গোলাম ছিল, দাস ছিল, সেই দাস থেকে এবং সমস্ত জুলুম থেকে এই 10ই মহররম তিনারা মুক্তি পেয়েছিলেন। এই জন্য তারা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে এই 10ই মহররম তারা রোজা রাখতেন একটা দিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা মুসা আলাইহিস সালামের উম্মত হিসেবে যত না সত্য, তার চেয়ে বেশি সত্য হচ্ছে আমরা সত্যের পথে, তোমাদের চেয়ে আমরা বেশি আছি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবাদেরকে নির্দেশ দিলেন যে আমরা সামনের বছর থেকে এই মহররমের 10 তারিখ এবং তার সাথে আর একটা দিন যোগ করে রাখতে হবে। এর কারণ হচ্ছে যাতে আমাদের ইবাদতটা ইহুদিদের ইবাদতের সাথে এক না হয়ে যায়, তাদের ইবাদত আর আমাদের ইবাদত যেন পার্থক্য থাকে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমরা মহররম মাসে 2টা রোজা রাখব, 9 তারিখ এবং 10 তারিখ। অনেকেই হয়তো জানেন না যে মহররম মাসে রোজা রাখতে হয়। আজকে হচ্ছে মহররমের 9 তারিখ, রোজা রাখার একটা দিন যাচ্ছে। আর কালকে হচ্ছে সেই মহররমের 10 তারিখ, আগামীকাল 12টা হচ্ছে বুধবার, কালকে হচ্ছে মহররমের সেই 10 তারিখ। যারা আজকে রোজা রাখতে পারেন নাই, যেহেতু 2টা রাখতে বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 2টা যারা আজকেটা যারা রাখতে পারেন নাই, তারা আগামীকাল এবং তার পরের দিন বুধবার এবং বৃহস্পতিবার 10 তারিখ, মহররমের 10 তারিখ এবং 11 তারিখ, এই 2টা দিন রোজা রাখার চেষ্টা করবেন। 2টা যদি না পারেন কমসে কম একটা তো রাখবেনই মহররম মাসের। আমাদের নবীজির উম্মত হিসেবে এটা আমাদের কর্তব্য, এটা আমরা পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে বিষয়গুলো জানি না জানার তৌফিক দান করুক এবং যেগুলো জানি সেগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক।